Hello students, welcome to WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো ফার্স্ট সামেটিভ কোশ্চেন নিয়ে হাজির হলাম। তো আজকে যে পেজটি আলোচনা করব হুগলি কলেজিয়েট স্কুল। তো পেজ নাম্বার হলো 142। তো এখানে রিডিং কম্বিনেশন একটি সিন দেওয়া আছে। তো এখানে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো এখানে একটি পোয়েম দেওয়া আছে। তো পোয়েমটির আমরা একটু বাংলা মানে সহ আলোচনা করবো, তারপরে কোশ্চেনগুলির অ্যান্সার। ওকে। তো when the warm sun that springs, যখন উষ্ণ সূর্য যে নিয়ে আসে, seed time and harvest has returned again, বীজ সময় এবং ফসল আবার ফিরে এসেছে। tea is sweet to visit the still wood where spring, তো টি স্থির কাঠ যেখানে ঝর্ণা সমতলে প্রথম, দ্য ফার্স্ট প্রথম ফ্লোর অফ দ্য প্লেন, ফুল পরিদর্শনের মিষ্টি। আই লাভ দ্য সিজনস ওয়েল, আমি ঋতুকে ভালোবাসি। When forest glades are teeming with bright froms, তো যখন বনের গ্লাডগুলি উজ্জ্বল আকারে পূর্ণ হয়। nor dark and many folded clouds foretell, তো অন্ধকার বা বহু ভাঁজ করা মেঘগুলি the coming on of storms, তো আগমনের পূর্বাভাস দেয়। মেঘগুলি কি দেয়? ঝড়ের আর কি। স্টর্মস মানে ঝড়। তো ঝড়ের আগমনের পূর্বাভাস দেয়। from the earth's lucent mood, তো পৃথিবীর ঢিলা ছাঁচ থেকে the saplings draw its sustenance and thrives, তো ছাঁচ থেকে কি করে? পৃথিবীর ঢিলা ছাঁচ থেকে চারা তার ভরণ পোষণ যোগায় এবং ফুল হয়ে ওঠে। তো এখানে আমরা পোয়েমটিকে একটু আলোচনা করলাম বাংলা মানে সহ। তো এরপরে আমরা চলে যাব কোশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলি। ওকে। তো এই দাগে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটিতে টিক দিতে বলছে এখানে। তো দ্য সান ইজ, তো সূর্য হলো কোল্ড ঠান্ডা, না ডাল মানে নিস্তেজ, না স্মল মানে ছোট, না ওয়ার্ম মানে উষ্ণ। তো দ্য সান ইজ ওয়ার্ম। ওকে, রাইট দ্য অ্যান্সার উইথ ডি। এরপরে দুইয়ের দাগে দ্য উডস ইজ, তো কাঠ হলো স্টিল, ডার্ক না স্কেরি, না নয়েসি। তো এখানে কাঠ মানে কাঠ বা বন হলো এখানে স্টিল। তো রাইট দ্য অ্যান্সার হবে এ। ওকে, স্টিল, স্থির। তো এরপর তিনের দাগের ইন দ্য উডস স্প্রিংস দ্য ফার্স্ট, তো এখানে ট্রি না ফলোয়ার, না স্টার, না লিভ। তো রাইট দ্য অ্যান্সার হবে ফলোয়ার। ওকে, ফুল। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ক্লাউড, তো কবি কিভাবে মেঘকে বর্ণনা করেছেন। তো এখানে দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ক্লাউডস অ্যাজ ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড। এরপরে সি দাগের দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য গিভেন এক্সট্রাক্টস অফ দ্য পোয়েমস দ্যাট মিনস দ্য ফলো, তো কবিতায় প্রথম
নির্যাস থেকে তো শব্দটি খুঁজে বের করে এর অর্থ লিখতে হবে, মানে কবিতা থেকে খুঁজে খুঁজে এর অর্থটা লিখতে হবে। যে প্রেডিক্ট মানে কি ভবিষ্যৎবাণী, তো এখানে ফরটেল মানে পূর্বাভাস বা ভবিষ্যৎবাণী বোঝায়। ওকে, তো এখানে ফরটেল হবে। তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। তো যেখানে সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তরটা আমরা এখানে বসাবো। তো এখানে বলা আছে দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তো এখানে ইজ হবে ইজ এ বিগ কান্ট্রি। তো মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে একটি বড় দেশ। তো ইজ স্টুডেন্টস, তো স্টুডেন্ট এখানে হ্যাজ হবে হ্যাজ এ পেন। প্রতিটি ছাত্রর পেন আছে। তো এখানে সুরেশ অ্যান্ড রিক, তিনের দাগে দেখো সুরেশ অ্যান্ড রিক, তো এখানে আর হবে যেহেতু দুজন বোঝায়। তো সুরেশ অ্যান্ড রিক আর গুড ফ্রেন্ডস। সুরেশ এবং রিক ভালো বন্ধু। তো 60 কিলোমিটার্স ইজ হবে ইজ নট এ শর্ট ডিস্টেন্স। ওকে, তো 60 কিলোমিটার আর কি হচ্ছে, মানে 60 কিলোমিটার হয় অল্প দূরত্ব নয় আর কি। ওকে, এরপরে দেখো পাশের দাগের দে প্লে, প্লে হবে এখানে প্লেজ আছে প্লে আছে, তো এখানে সঠিক উত্তর হবে প্লে। দে প্লে ক্রিকেট এভরিডে। ওকে, তো এরপরে তিনের দাগে দেখো রাইটিং স্কিল। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 50 ওয়ার্ডস অন মাই স্কুল ইউজিং দ্য ফলোইং সিনস। তো নেমস, লোকেশন, অ্যাক্টিভিটিস, রিজনস ফর লিকিংস দ্য স্কুলস। ওকে, তো এখানে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে আমার স্কুল বিষয়ে 50টি ওয়ার্ডের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে, তো তাহলে এটা এখন আমরা লিখব। তো বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর তোমরা যদি আগের ভিডিওগুলি দেখে না থাকো তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা প্রথমের ভিডিওগুলি দেখে নিও। ওকে, তো আজকে তাহলে থাক, সবাই ভালো থাকবে। হ্যাভ এ নাইস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।